হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও নিয়ে চলে এসেছি একটি সুন্দর মুখরোচক রেসিপি। সেটি হলো আলু কাবলি মাখা বা আলুর চটপটাও বলতে পারেন। তো কি আলু কাবলি মাখা কথাটি শুনে কি জিভে জল এসে গেল? তাহলে এখনই চটপট বাড়িতে বানিয়ে নিন এই সুন্দর রেসিপিটি। তার জন্য এখানে কিছুটা তেঁতুল জলে ভিজিয়ে রাখলাম। এদিকে তেঁতুলটা একটু ভিজুক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। সেখানে দুটো লঙ্কা, একটু গোলমরিচ, একটু জোয়ান, একটু মৌরি আর একটু জিরে ধনে নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নেব। খুব ভাজবেন না মশলাটা, তাহলে তেতো ভাব চলে আসবে। আর গ্যাসের ফ্লেমটা হালকা রাখবেন। তারপর দেখবেন একটা সুন্দর স্মেল আসবে, তখন কড়াই থেকে নামিয়ে নেবেন। তারপর মশলাটি গুঁড়ো করে নেবেন। এ দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। তো তারপর এখানে একটি শসা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে নেব। এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা সমস্ত উপকরণ অ্যাড করবেন। তো আমার শসাটা একটু বড় ছিল, তাই এখানে আমি অর্ধেকটা দেব। শসাগুলো খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো তারপর এখানে অর্ধেক টমেটো নিয়ে নিলাম। আপনারা গোটা টমেটোও নিতে পারেন আপনাদের পরিমাণ মতো, আর যাদের পছন্দ নয় তারা বাদ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। তারপর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নেব। এইভাবে সমস্ত উপকরণগুলো ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এটি তো আমরা প্রায় রাস্তার ধারে দোকান থেকে বা ফুচকা আলাদের কাছে থেকে কিনে খাই। তো বাড়িতে একবার বানিয়ে দেখুন না, কত সুন্দর খেতে লাগে। রাস্তার খাবারের থেকে কোনো অংশে কিন্তু কম না। তারপর এখানে স্বাদ মতো এখানে আমি 3টি কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনাদের ঝালটা আপনারা পছন্দ মতো অ্যাড করে নেবেন। তারপর এখানে অর্ধেকটা লেবু আমি কেটে রাখলাম, এর রসটা আমি ব্যবহার করব। তারপর এখানে দুটো আমি সেদ্ধ আলু কিউব করে কেটে নিলাম। সেদ্ধ আলু অবশ্যই দেবেন, না হলে কিন্তু আলু কাবলিটা খেতে একদম ভালো লাগবে না। নামটাই তো আলু কাবলি, তাই না? আলু তো লাগবেই। তো কাটা হয়ে গেলে এগুলো আমি সাইডে রেখে দেব। তারপর এখানে কিছু সেদ্ধ করে রাখা মটর, কিছু ছোলা অ্যাড করব। সেদ্ধ মটর ছোলা অবশ্যই অ্যাড করবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর অঙ্কুর বের করা কাঁচা ছোলা কিছুটা অ্যাড করলাম। তারপর যে সমস্ত জিনিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেলে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে 2 চামচ মতো দিয়ে দেব। এই মশলাটা অবশ্যই দেবেন, তাহলে এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তারপর এখানে একটু বিট লবণ অ্যাড করব। বিট লবণ অ্যাড করার পর এখানে সাদা লবণ কিছুটা অ্যাড করব। এইভাবেই একবার ঘরে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তারপর এখানে একটু চাট মশলা অ্যাড করব। অ্যাড করার পর এখানে যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর যে লেবু কেটে রেখেছিলাম সেই রসটা ভালোভাবে দিয়ে দেব। এইভাবেই একের পর এক দিয়ে দেবেন আর ভালোভাবে রেডি করে নেবেন। দেখবেন ছোট থেকে বড়রা খুবই পছন্দ করছে। তারপর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাঠটা ভালোভাবে ছেঁকে নেবেন, তারপর অ্যাড করবেন আপনাদের পরিমাণ মতো। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনাদের যদি বেশি টক খেতে ভালো লাগে তাহলে একটু বেশি দেবেন, আর কম লাগলে একটু কম দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব। তারপর দুটি জায়গার মধ্যে সার্ভ করে দেব। এ দেখুন কত সুন্দর লাগছে, আমার পুরোপুরি মাখানো রেডি হয়ে গেছে। এখন উপর থেকে একটু ভুজিয়া বা সাও ভাজা
ছড়িয়ে দেব, তারপর পরিবেশন করব। দেখুন সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেতে কেমন হয়েছিল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলটি একেবারেই নতুন, তো অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।